নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো আমি এখন রয়েছি স্টেট কাউন্সিলের অফিসিয়াল ওয়েবসাইট sctvsd.wb.gov.in-এ। তো আজকে আমি তোমাদের সাথে এমন একটা বিষয় শেয়ার করব, যেটা ডিপ্লোমার বর্তমানে যারা ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমিস্টার স্টুডেন্টরা রয়েছে তাদের জন্য খুব খুব ইম্পর্টেন্ট। অলরেডি তোমাদের ডিপ্লোমার ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমিস্টার স্টুডেন্টদের এক্সাম কবে থেকে কবে, তোমাদের কি কি পেপারের এক্সামিনেশন হবে ইত্যাদি বিষয়ে কিন্তু ডিটেলড ভিডিও আমি আগেই দিয়ে দিয়েছি। তো তোমরা চাইলে কিন্তু সেই ভিডিওগুলো দেখতে পারো। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব যে ডিপ্লোমার ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমিস্টার স্টুডেন্টদের কিন্তু প্রচুর ব্যাকলগ দেখা গেছে, প্রিভিয়াসলি দেখা গেছে, এবং এই বছরও কিন্তু অনেক স্টুডেন্টের ব্যাকলগ আসবে। কোন বিষয়ের উপর ভিত্তি করে আমি বলছি যে স্টুডেন্টদের কিন্তু এই বছরও প্রচুর ব্যাকলগ আসবে, তার ভিত্তির কিন্তু দুটো ব্যাপার। দেখো, প্রত্যেক বছর কিন্তু দুটো সাবজেক্টে দেখা যায় যে স্টুডেন্টদের ব্যাকলগ পাওয়ার সম্ভাবনা সর্বাধিক। যদি আমরা ফার্স্ট সেমিস্টারে বলি তাহলে ম্যাথামেটিক্স 1 এবং অ্যাপ্লাইড ফিজিক্স 1 এই দুটো সাবজেক্টে কিন্তু সবচেয়ে বেশি স্টুডেন্ট ব্যাক বা সাপ্লি পায়। দেখো, যেহেতু কেমিস্ট্রি যে সাবজেক্টটা রয়েছে সেখানে কিন্তু স্টুডেন্টরা যদি তোমাদের কিছু লিখে আসে তাহলে তার নাম্বার পাওয়ার প্রবাবিলিটি থাকে, কিন্তু যেহেতু অ্যাপ্লাইড ফিজিক্সের যে পেপারটা সেটা মূলত তোমাদের নিউমেরিক্যাল বেসড বেশি প্রশ্ন থাকে, সেক্ষেত্রে একটা স্টুডেন্টদের কিন্তু সমস্যায় পড়তেই হয়, প্রত্যেকবারের ক্ষেত্রে সেটা দেখা গেছে। দেখো, যে সমস্ত স্টুডেন্টরা আমি বলবো যে তোমরা যাদের বেসিক ধারণাগুলো এখনও অবধি ক্লিয়ার হয়নি তাদের ক্ষেত্রে কিন্তু এক্সামিনেশনের পাস করা কিন্তু খুব টাফ। আমি প্রিভিয়াসলিও দেখেছি স্টুডেন্টদের ক্ষেত্রে এই সমস্যাটা হয়েছে। দেখো, প্রত্যেকটা চ্যাপ্টারের একটা করে জিস্ট আছে, জিস্ট ইন দ্য সেন্স যে একটা নির্দিষ্ট বিষয়ের উপর ভিত্তি করে একটা চ্যাপ্টার তৈরি হয়। যেমন ধরো ওয়ার্ক পাওয়ার এনার্জি, তাহলে তোমাকে চ্যাপ্টারের নাম থেকেই বুঝতে পারছো যে এখানে কিন্তু আমরা ওয়ার্ক পাওয়ার এবং এনার্জি এই তিনটে জিনিস কিন্তু জানতে পারবো। একইভাবে ধরো ফ্রিকশন বা তোমাদের ইউনিটস মেজারমেন্ট অ্যান্ড ডাইমেনশন, তো এরকম কিন্তু টপিক ওয়াইজ চ্যাপ্টারগুলোকে ভাগ করা হয়, ঠিক আছে। যেমন ধরো লজ অফ মোশন, তো এখানে তোমাদের কিন্তু জানতে হবে যে প্রত্যেকটা চ্যাপ্টারের জিস্ট কী। যেমন ইউনিটস আর মেজারমেন্ট ডাইমেনশন যে চ্যাপ্টারটা রয়েছে সেখানে তোমরা বুঝতেই পারছো তোমাদের এসআই ইউনিটস নিয়ে কিন্তু প্রশ্ন থাকবে। একইভাবে তোমাদের প্রশ্ন থাকবে বিভিন্ন ডাইমেনশন, 2 ডাইমেনশনাল এবং 3 ডাইমেনশনাল স্ট্রাকচার নিয়ে। একইভাবে তোমাদের মেজারমেন্টের ক্ষেত্রেও তোমাদের প্রশ্ন থাকবে। এবার ধরি লজ অফ মোশন, লজ অফ মোশনে অবশ্যই তোমরা বুঝতে পারছো যে নিউটনস লজ অফ মোশন থাকবে, সেটা ফার্স্ট ল, সেকেন্ড ল বা থার্ড ল হতে পারে, বা তার আন্ডারে যে বিভিন্ন প্রশ্নগুলো কন্ডাক্ট করা হয়, যেমন জাড্য ধর্ম বা অন্যান্য যে প্রশ্নগুলো হচ্ছে তোমাদের কনসেপ্ট অফ ফোর্স, এই সমস্ত থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আসে, তো সেই রকমভাবে তোমাদেরকে করতে হবে। দেখো, যেহেতু অ্যাপ্লাইড ফিজিক্স পেপারটা কিন্তু অনেকটাই নিউমেরিক্যাল টাইপ হয়ে থাকে, তো সেখানে কিন্তু তোমাদের 2 থেকে 3টে কিন্তু বলবো যে নিউমেরিক্যাল সলভ করতে হবে। সেক্ষেত্রে নিউমেরিক্যালগুলো করার ক্ষেত্রে তোমাদেরকে কিন্তু বেসিক ধারণাগুলো অবশ্যই রাখতে হবে। যেমন ধরো নিউটনস লজ অফ মোশনের মধ্যে এফ ইকুয়ালস টু এম এ যে ইকুয়েশনটা রয়েছে সেখান থেকে তোমাদের প্রশ্ন হতে পারে। একবারে সিম্পল এফ ইকুয়ালস টু এম এ পুট করা প্রশ্ন না থাকলেও ধরো দেওয়া থাকলো যে ইনিশিয়াল ভেলোসিটি, ফাইনাল ভেলোসিটি, টাইম এরকম দিয়ে দিল, তো সেখান থেকে তোমাদেরকে অ্যাক্সেলারেশন বের করে নিতে হবে, তারপর তোমাকে সেটা পুট করে কিন্তু ধরো ফোর্সের ভ্যালু বের করতে হতে পারে, ঠিক আছে। তো এই রকম কিন্তু প্রশ্ন করে, প্রশ্ন খুব টাফ হয় না, প্রশ্নকে স্ট্যান্ডার্ড বলা হয়। ওকে, অ্যাপ্লাইড ফিজিক্সের প্রশ্নকে অবশ্যই অবশ্যই স্ট্যান্ডার্ড বলা হয়। এরপর আসি ম্যাথামেটিক্সে। ম্যাথামেটিক্সের ক্ষেত্রে তোমাদের জিনিসগুলো কিন্তু আরও একটু জটিল হয়ে যায়। তার কারণ দেখো, বাঁধা ধরা প্রত্যেক বছরের মতো প্রশ্ন কিন্তু ম্যাথামেটিক্সে আসবে না। ম্যাথামেটিক্সের প্রশ্ন অবশ্যই কিন্তু স্যাররা একটু ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্নগুলো করে থাকেন। যেমন ধরো লগ থেকে আমি কিন্তু তোমাদের পুরো সিরিজ দিয়েছি, তোমরা যদি WBSCT ফার্স্ট সেমিস্টার ক্লাসেস বলে দেখতে পারো, তো সেখানে তোমরা কিন্তু দেখবে লগের কিন্তু সব চ্যাপ্টার মানে সব
টপিকগুলো আমি কমপ্লিট করেছি। একইভাবে কমপ্লেক্স নাম্বারেরও কিছু প্রশ্ন সেখানে রয়েছে, তো তোমরা সেগুলো কিন্তু দেখতে পারো। আশা করি তোমাদের কিন্তু খুব খুব হেল্প করবে ওই বিষয়গুলো, এবং ওর মধ্যে থেকেই বেশিরভাগ প্রশ্ন কমন আসে। ঠিক আছে, কিছু সমস্যার কারণে কিন্তু আমি তোমাদের রেগুলার এবারে তোমাদের সাজেস্টিভ ভিডিও দিতে পারিনি। সাজেশন ভিডিও দিয়ে হবেটা কি, আমি যদি তোমাকে সলিউশনই না করে দেখাতে পারলাম, আমি চাইলে সাজেশন ভিডিও তোমাদের এখনই প্রোভাইড করব, কিন্তু আমি যতক্ষণ না সলিউশন করে তোমাদেরকে তার উত্তরগুলো দিতে পারছি তার আগে কিন্তু সেটাকে সাজেশন বলে না, আর তার জন্য কোনো পয়সারও প্রয়োজন হয় না, এই সময়টুকুটা পাচ্ছি না বলেই। যাই হোক, নেক্সট আসি ম্যাথামেটিক্সের ক্ষেত্রে। ম্যাথামেটিক্স বিষয়টা কিন্তু চিরকালই স্টুডেন্টদের মধ্যে একটা ভীতিকর পরিস্থিতি তৈরি করেছে। যেমন আমি লগের কথা বললাম আগে, কমপ্লেক্স নাম্বারের কথা বললাম, কোয়াড্রেটিক ইকুয়েশন, বাইনোমিয়াল থিওরাম, এগুলো কিন্তু স্টুডেন্টদের ক্ষেত্রে বারবার সমস্যায় ফেলে। যেহেতু তোমরা মানে ধরো অনেক স্টুডেন্ট রয়েছে যারা সরাসরি আর্টস স্ট্রিম থেকে ডিপ্লোমা ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমিস্টারে ম্যাথামেটিক্স নিয়েছে, যাদের ম্যাথের সাথে লাস্ট 2-3 বছরের কোনো যোগাযোগ নেই। একইভাবে অনেক স্টুডেন্ট আছে যারা মাধ্যমিকে কিন্তু অত ভালো ম্যাথামেটিক্সে ছিল না, বাট তারা মনে করেছে যে তারা পলিটেকনিক পড়তে আসবে, সেখানে ম্যাথামেটিক্স থাকবে না, এমন স্টুডেন্টরাও ম্যাথস পেয়েছো। তো তোমাদের ম্যাথামেটিক্সের কোশ্চেন কিন্তু আমি যদি বলি, তোমাদের লং কোশ্চেন যে সেকশনটা রয়েছে সেখানে কিন্তু সেটা কিছুটা টাফ হয়ে থাকে প্রত্যেক বছর। ওকে, তো যাই হোক, আশা করি এই ভিডিওটা এখানেই শেষ করছি। আলাদাভাবে ফিজিক্সে পাস করার স্ট্র্যাটেজি, ম্যাথসে পাস করার স্ট্র্যাটেজি, এবং তোমাদের কেমিস্ট্রি বা কমিউনিকেশান স্কিলস ইন ইংলিশে পাস করার স্ট্র্যাটেজি নিয়ে আলাদা আলাদা ভিডিও আসবে, তো সেই ভিডিওগুলো অবশ্যই দেখবে, এবং সেই ভিডিওগুলো দেখতে হলে তোমাদেরকে এই চ্যানেলটি আগে থেকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি, ধন্যবাদ।